দর্শক, সন্ধ্যার আমেজে চারপাশটা দেখেন জলজল করে উঠছে। প্রচুর প্রচুর মানুষজন বাড়া শুরু করছে। আমার এপাশ থেকেও দেখতে পাচ্ছি একের পর এক মানুষের ঝাঁক ভেতরের দিকে প্রবেশ করছে। প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেঙ্গল ক্যাফে নামের একটা ক্যাফেতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি তো আপনার অনেক বড় ফ্যান, তাই ফলোয়ার। আলহামদুলিল্লাহ, সেই 2020 থেকে আপনার ভিডিও। চমৎকার চমৎকার। আমার এই মুহূর্তে একটা ভিডিও চলছে, আপনার কি সময় হবে কিছুক্ষণ? হ্যাঁ হ্যাঁ, সময় অবশ্যই হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা চা নিয়ে আসি ভেতর থেকে, তারপরে আপনার সাথে। আমরা একটা বাংলাদেশ কমিউনিটির একটা কাজ করছি, চা নিয়ে এসে আপনার সাথে আমি কথা বলছি। আপনি চা খাবেন? ঠিক আছে, খাওয়া যায়। আসেন, তিনটা চা দেন, তিনটা। দর্শক, এখানে চা কফি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। কত করে এটা? চা কত করে? 50 পয়সা লিখে রাখছে। লাস্সিও আছে দেখতে পাচ্ছি, সফট ড্রিঙ্কস। আপনার দোকান কতদিন? 12 সাল থেকে। অনেক জনপ্রিয় দেখছি। ভাই, কত বছর হলো আছেন এখানে? আমি এখানে লাস্ট ইয়ার। জীবনযাত্রার খরচ কেমন, বেশি না কম? জীবনযাত্রা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি কত হলে চলতে পারেন? 500? এখানে আপনার 200 ইউরো মান্থলি আপনার রুম ভাড়া হবে, আবার খাবার খরচ আছে 100 ইউরো, পকেট খরচ আছে 150 ইউরো। দোকান ব্যবসা করে কি লাভ হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। ভাই এদিকে আসেন, এদিকে দাঁড়ায় কথা বলি আপনার সাথে কিছুক্ষণ। আপনার নামটা বলেন। ভাই আমার নাম হচ্ছে সাদ। কত বছর হলো আছেন? আমার অলমোস্ট 5 ইয়ার্স এর মতো হয়ে যাচ্ছে আর কি। আমার ভিডিও দেখছেন কতদিন? আপনার ভিডিও তো অলমোস্ট 5 ইয়ার্স, 2020 থেকে দেখতেছি আপনার ভিডিও। মানে ইউটিউবে নাকি ফেসবুকে দেখেন? আমি আসলে মূলত ইউটিউবে দেখেছি, বাট ফেসবুকে টুকটাক, মানে খুব বেশি দেখা হয় না। আপনি লিসবনে আছেন, কেমন চলছে এখানে জীবন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, জীবনযাত্রার মান ভালো, বাট তুলনামূলকভাবে মানে ধরেন ফ্রান্স বা জার্মানি অথবা সুইজারল্যান্ড বা আরো যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে তার তুলনায় ইনকাম খুবই সীমিত। তো এই সীমিত ইনকাম হওয়া সত্ত্বেও আপনি এখানে থাকলেন? হ্যাঁ, এখানে হচ্ছে আসলে সবাই থাকে হচ্ছে রেসিডেন্ট পারমিট, যেটা ইউরোপের দেশে খুবই হার্ড। আচ্ছা, এখানে হচ্ছে একটু ইজি। হ্যাঁ, বাট ইদানিং হচ্ছে এটা একটু হার্ড হয়ে গেছে লাস্ট 1 ইয়ার্স যাবত। আসলে বাঙালিদের যেটা থাকে যে স্বপ্ন, যে ইউরোপে আসলে মনে করে যে অনেক টাকা, বাট আসলে বিষয়টা ওইটা না। লিসবনে প্লাস পয়েন্ট হচ্ছে জাস্ট রেসিডেন্ট পারমিটই আছে, বাট অন্যান্য দিক থেকে তুলনামূলকভাবে আপনার জবের ফ্যাসিলিটিস কম, আর হচ্ছে এখানে বেসিক স্যালারি খুবই কম। বেশ কিছুদিন তো এখানে আছেন, আপনি দেশে কি টাকা পয়সা পাঠান? জি জি, দেশে আমি রেগুলার টাকা পাঠাচ্ছেন? জি। আচ্ছা, আমাদের যেহেতু আজকের এই ভিডিওটা পরিবেশিত হচ্ছে বাংলাদেশি একটা বড় প্রতিষ্ঠান বিকাশের সৌজন্যে, আমি আপনাকে দু একটা কুইজ করে প্রশ্ন করতে চাই। যদি এটা আপনি উত্তর করতে পারেন, হতেও পারে আপনার জন্য একটা ভাউচার থাকতে পারে। তার আগে আমি প্রথমত জানবো, আপনি আসলে দেশে টাকা পাঠান কিভাবে? আমি লাস্ট 2 বছর যাবত ট্যাপ সেন্ড ইউজ করতেছি। বিকাশে পাঠিয়েছি? জি। এটা কি অনেকবার পাঠিয়েছেন? হ্যাঁ, আমি অনেকবার, আমি রেগুলার ইউজার। বলেন তো, মানে সুবিধা কি বিকাশে টাকা পাঠানো? বিকাশে হচ্ছে ইনস্ট্যান্ট সেন্ড হয়ে যায়, জাস্ট আমি আমার ফোনে নোটিফিকেশন দেখি যে ইটস অলরেডি ডান। শুধু কি ট্যাপ দিয়ে পাঠান, নাকি কি আর কি মাধ্যমে পাঠানো যায়? মানিগ্রাম, এইস, প্লাস হচ্ছে রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন, সবগুলো অ্যাপসই আমার। আচ্ছা, আমার 3টা জানার দরকার ছিল, আপনি বেশি বলতে পেরেছেন। আর একটা বলবেন হচ্ছে, বিকাশের মাধ্যমে যদি দেশে টাকা পাঠানো হয়, আপনি সরকারের তরফ থেকে কত % প্রণোদনা পাচ্ছেন? 2.5%। যাক, চমৎকার। তাহলে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার থাকছে। এটা হচ্ছে আপনার দেশে আপনার পরিচিত কোনো মানুষের কাছে বিকাশের সৌজন্যে 5000 টাকা পৌঁছে যাচ্ছে। দেশে যে যার কাছে আপনি টাকাটা পাঠাবেন, সে নাম্বারটা আমার প্রয়োজন, সে নাম্বারটা আপনার থেকে সংগ্রহ করব এবং আমি এখান থেকে পাঠানোর একটা ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আপনার সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন।